Hi, Shoshaman-sensei. Hi,大丈夫です。はい、何使ってんだ。そんな話したと思った。こちらも OK。はい、大丈夫です。どうもどうも。はい、নমস্কার। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সুপ্রভাত। তো আমার না দুটো পার্সেল এসছে, এটা অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে পাঠিয়েছে। কি পাঠিয়েছে সেটা আমি তোমাদের পরে বলছি, কিন্তু সকাল সকাল আজকে পার্সেল এসছে। আর তার সাথে সাথে আমি তোমাদেরকে বলেছিলাম যে ছুটির জন্য আমার ঘরটার অবস্থা খুবই খারাপ, অনেক কিছু পেন্ডিং পড়ে আছে। তাই আমি ভাবলাম আজকে ওয়ার্ক ফ্রম হোম নিই, তাই আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। তো গতকালকের ব্লগে তোমাদের দেখেছিলাম যে আমি কাতলা মাছ রান্না করছি, আর বড় সাইজে কাতলা মাছ পোস্ত দিয়ে রান্না করছি। আর সত্যি কথা বলবো, রান্নাটা দারুণ হয়েছিল। আমি জানি না কেন, হয়তো হতে পারে যে অনেক দিন আমি মাছ খাইনি, 10-12 দিন মতন মাছ খাইনি বলে হয়তো এখন মনে হচ্ছে যে রান্নাটা ভালো হয়েছে। বাট তবুও কোথাও একটা যে মাছ রান্নাটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, তৃপ্তি করে খেয়েছি। 2 পিস মাছ রয়েছে এখনো। তো এখন সকালবেলাও খাবো, আবার দুপুরবেলা হয়তো ওটা দিয়েই খাবো, ওখানে রাতে গিয়ে অন্য কিছু রান্না করবো। আর গতকালকে রাতে আমি বাসনটুকু ধুয়ে রেখেছিলাম, এই ছোট দুটো টুকিটাকি কিছু রয়েছে। রাত্রেবেলা আমি একটু ডেজার্ট খেয়েছিলাম, সেই কিছু বাসনপত্র রয়েছে, আর তাছাড়া কিছু নেই। আর কাজ বলতে আজকে সারাদিনে আমার হচ্ছে গিয়ে এই দিকের কাজটা রয়েছে, এই দিকটা আমি গোছাবো আর ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো। আর তার সাথে সাথে বাজার করতে যাবো আজকে, কেননা ঘরের মধ্যে না কাঁচা সবজি বলতে কিছুই নেই। মুদি বাজার করবো, যেমন ডাল নেই, হলুদ ফলুদ এইসব নেই, ওগুলো বাজার করবো তোমাদের সাথে নিয়ে। আর আমাদের ওখানে আজকে কয়েকদিন টানা ভালো ঠান্ডা পড়ার পর, আমি জানি তোমাদের ওখানেও ঠান্ডা পড়েছে, কিন্তু তো কথা হয়, তো মা বলছিল যে খুব ঠান্ডা পড়েছে এবার। তো আমাদের এখানেও কয়েকদিন ঠান্ডা পড়েছিল, পড়ার পর এখন একটু রোদ উঠেছে। এবার জানি না আজকে কিরকম ওয়েদার থাকে, তবে এখনো ভীষণ ঠান্ডা। তো সবার আগে যে কাজটা করলাম সেটা হচ্ছে, যে সমস্ত জিনিসপত্র জামা কাপড়গুলো নিয়ে ঘুরতে গেছিলাম, 10 দিন পরেছি, ভেতরে জাঙ্গিয়া থেকে শুরু করে ওপরের গেঞ্জি শার্ট প্যান্ট যা ছিল সব কিছু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, ধুয়ে দিচ্ছি। আর ভীষণ ঠান্ডা জলেই ধোয়া হচ্ছে, কিন্তু এরপরে যখন মেলতে যাবো তখন হবে অসুবিধা। আর এবার যাবো স্নান করতে। তুমি ভাবো, আমাদের এখানে প্রায় 1 ডিগ্রির কাছাকাছি মাইনাসও, রাত্রেবেলা তো মাইনাসে নেমে যাচ্ছে, আর এখানে এখন 1 ডিগ্রি চলছে। এরকম অবস্থায় আমার স্নান করতে যেতে হচ্ছে, মানে হাদ হে ভাই হাদ। গাইজ, স্নান করে রেডি হয়ে গেছি, প্রচণ্ড ঠান্ডা। আর আমি কি করছি জানো, যাতে ঠান্ডা না লাগে তার আগে, যাওয়ার আগে আমি এসি মানে হিটার চালিয়ে রেখে গেছি, যাতে স্নান করে এসে ঠান্ডা না লাগে। সব কিছু শুকিয়ে গেলে তারপর হিটারটা বন্ধ করে দেবো। তো আমি 2খানা ব্যাগ নিয়ে গেছিলাম। একটা হচ্ছে এইটা পিট ব্যাগ, যেটা আমি সব জায়গায় ক্যারি করছি মোটামুটি, মানে হোটেলে চেক ইন করার সময় হচ্ছে গিয়ে তোমার এই বড় সুটকেস ব্যাগটাকে রেখে যাওয়ার পর ওখান থেকে বিভিন্ন যে সমস্ত জায়গায় ঘুরতে গেছি তখন এই ব্যাগটা পিটে করে নিয়ে গেছিলাম। তো প্রথম 2 দিন এটা করেছি, তারপরে আর আমার মনে হলো যে এই ব্যাগের মধ্যে এত কিছু নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তা আমি তখন কি করছি, সামনে যে আমার একটা ঝোলানো ব্যাগ আছে দেখবে মাঝে মাঝে, ওটা আমি নিয়ে যাই। তো ওই ব্যাগটা করে নিয়ে গেছিলাম। প্রথম 2 দিন তো যেখানে গেছি, যেমন মাঙ্কি পার্কে স্নান করতে হয়েছে, তারপরে বিভিন্ন জায়গায় গেছি যেখানে স্নান করতে হয়েছে, মানে গরম জলে স্নান করতে হয়েছে, তখন আমার এটার প্রয়োজন পড়েছিল। তার মধ্যে টাওয়েল ছিল, প্যান্ট ছিল যেটা আমি চেঞ্জ করতে পারছিলাম, ভেজা জামা কাপড় নিয়ে আসতে পারছিলাম। প্রথম 2 দিন ঠিক ছিল, কিন্তু তৃতীয় দিন থেকে আমরা ড্রাই জায়গায় ঘুরতে গেছিলাম যেখানে আমাদের এগুলোর কোনো প্রয়োজন ছিল না, তখন আমি এই ব্যাগটাকে আর নিইনি সাথে করে। তো এই ব্যাগটা আমার বেসিক্যালি ওই ঘরে থাকে, তো ব্যাগটা আমার এই ঘরে থাকে। আর এই দেখো, এখানে আমার সমস্ত সুটকেস এইগুলোর এর মধ্যে রাখা, এক্সট্রা লেপ রাখা, তারপর এই ব্যাগটাকে আমি এখানেই রেখে দিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই যে পেছনে এই জায়গাটা দেখছো, শ্বাসপাত এসেছিল। প্রথম দিন হচ্ছে গিয়ে তোমার ইয়ের ঘরে ছিল, আমার ঘরে ছিল উপরে, দ্বিতীয় দিন আমার ঘরে ছিল। তো তখন এই যে গদিটা এখানে পেতে দিয়েছিলাম, মানে আমি বলছিলাম তুই আমার সাথেই শুয়ে পড়ো, ব্যাটা আমার সাথে শুতে যায়নি, কেন একটু হেলদি টাইপের, তো ওর অনেক জায়গা দরকার ছিল। তাছাড়া রাতে ফোন করে ওর গার্লফ্রেন্ডের সাথে কথাও বলে, তো তার জন্য এই ঘরটায় ওকে আলাদা করে এই এটা বিছিয়ে দিয়েছিলাম, এই ঘরে এসেও ঘুমাচ্ছিল। তো সত্যি কথা বলতে কি জানো তো, ঘর যদি পরিষ্কার না থাকে না, মানে আমার মানসিক দ্বন্দ্ব থাকে মাথার মধ্যে, কেমন যেন কোনো কিছু ভেবে উঠতে পারি না, মানে আইডিয়া বেরোয় না মাথা থেকে। আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্রিয়েট করি, ইনস্টাগ্রামে ভিডিও ক্রিয়েট করি, বিভিন্ন জায়গায় ভিডিও তৈরি করতে হয়, বিভিন্ন রকম আইডিয়া লাগে। তাছাড়াও আমার কাজে আমাকে প্রচণ্ড পরিমাণে মাথা ফ্রেশ রেখে কাজ করতে হয়, একটু এদিক ওদিক হলেই সমস্যা হয়ে যায়। তার জন্য না, ঘরটাকে পরিষ্কার, একটা ঘরের মধ্যে আলাদা ভাইব রাখার খুব প্রয়োজন হয়, যাতে একটা সুন্দর ভাইব থাকে। তার জন্য আমি কি করেছি জানো তো, এত দাম দিয়ে আমি এই সুগন্ধটাকে কিনে এনেছি। তো পুরো রুমটাকে
দারুণ একটা আলাদা সুন্দর গোলাপের গন্ধ দেয়, আর আমার গোলাপের গন্ধ খুব ভালো লাগে। সবকিছু আমার মেন্টাল পিসের জন্য করা। তো সুতরাং ঘরটাকে আজকে গোছানোর প্রয়োজনীয়তা অনেকটা বেশি ছিল, সেটা বুঝতেই পারছো। তো গাইজ আসো একটু চা খাই, কেননা সকালবেলা থেকে এখনো কিছু খাইনি। চা খাবো, চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করবো, আর কাজগুলো সব করতে হবে পেছনে। আর আরেকটা জিনিস দেখায়, দেখো গাইজ, আমরা এরকম ক্রিসমাস পার্টিতে গেছিলাম, যদিও 27 তারিখে গেছিলাম, টোকিওর ক্রিসমাস পার্টিতে গেছিলাম। ওখান থেকে এরকম 4-4টে কাপ পেয়েছি। দুটো আমি বের করে রেখেছি, কেননা সেই সময় শ্বাসপাত ছিল, আর আম্বুও তো মাঝে মাঝে আসে আমার ঘরে, তো দুটো আমি বের করে রেখেছি। কি সুন্দর না কাপগুলো, দেখো কি সুন্দর ডিজাইন, দেখেছো? ফ্রিতে পেয়েছি এগুলো, ওই পার্টিতে এন্ট্রি করার সময় ফ্রিতে পেয়েছি। তো 4টে পেয়েছি, আর দুটো ব্যাগে আমি রেখে দিয়েছি, যাওয়ার সময় নিয়ে যাবো বাড়িতে, মাকে দেবো। আমার মার কাপ কালেকশন করতে খুব ভালোবাসে। আপাতত দুটো বার করেছি, কিন্তু আমি ভাবছি যে যাওয়ার সময় 4টেই নিয়ে যাবো। যদি ভালো থাকে আমি 4টে কাপে নিয়ে যাবো, কেননা আমার বাড়িতে অনেক লোক রয়েছে। তো আসো আগে চাটা করি। আর একটা জিনিস গাই তোমাদেরকে বলি, আর আমি বেসিক্যালি না কোনো কথা যেটা আমি ঠিক করি সেটা আমি কাউকে বলি না, ইভেন আমার মাকেও সেরকম একটা বলি না। তবু তোমাদেরকে বলছি, যেহেতু এখন রোজ তোমাদের সাথে কথা হয়, দেখা হয়, রোজকার ব্লগ। আগে চা পাতাটা দিয়ে নিই। সেটা হচ্ছে, আমি এবছর ঠিক করেছি চিনি খাবো না, একদমই চিনি খাবো না। তো বাড়িতে গেলে মিষ্টি হয়তো খেতে পারি, সেটা তখনকার সময় দেখা যাবে, হয়তো 1-2 খাবো, কিন্তু আমি চেষ্টা করবো এবছর যে যত কম পারি চিনি খাবো, আর দুধ চাটাও কম খাবো। তাই জন্য এই চায়ে আমি খালি চা পাতা দিলাম, আর একটু তোমার হচ্ছে গিয়ে এলাচ দেবো। এই বছর থেকে আমি ঠিক করেছি, এই বছরটা অন্তত। আর আমি বছরের প্রত্যেক বছর শুরুতে আমি কিছু না কিছু ঠিক করি যেটা আমি করব না, আর আমি সারা বছর সেটা করি। এটা করলে কি হয় জানো তো, একটা ধ্যান থাকে, মানে মানসিক ধ্যান থাকে। নিজের উপর কোনো কিছু একটা চাপিয়ে দিলে সেটাকে সবসময় যদি তুমি রক্ষা করতে পারো সারা বছর ধরে, সেটা একটা ধ্যানের মতন। তো তুমি একটা নিজেকে স্ট্রিক্ট কিছুতে রাখছো, তো নিজের মনটা কন্ট্রোলে থাকে। তো আমি এই বছর ঠিক করেছি ভালো কিছু, যেটা হচ্ছে তোমার হচ্ছে দুধ চা খাবো না, চিনি যত পারবো কম খাবো। তো গাইজ এদিকটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকটাও প্রায় কমপ্লিট। আর আজকে এর থেকে বেশি কিছু করবো না, কেননা এই অবধিই ঠিক আছে, মানে এইটুকু তাও নেওয়া যায়। এর থেকে বেশি নোংরা হলে আমি আর থাকতে পারতাম না। এদিকটা অন্তত বসবাসযোগ্য হয়ে গেছে, মানে কোনো পশুর বা জন্তু জানোয়ারের ঘর নেই, আর একটা মানুষের মতন হয়ে গেছে। এবার রান্না করার পালা। আর ওদিকে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, চলো দেখবে। সব করতে করতে এদিকে সন্ধ্যা নেমে গেছে, দেখেছো বাইরে পুরো অন্ধকার। তো আমি তার জন্য না পর্দা নামিয়ে দিচ্ছি, কালো পর্দাটা নামিয়ে দিচ্ছি, কেননা এখানে যা ঠান্ডা, দুটো পর্দা এরকম কালো পর্দা আর একটা নামালে বাঁচা মুশকিল। তার উপর ওই দেখো হিটার চলছে। তো গাইজ ঘর গোছানো যেহেতু হয়ে গেছে, তাহলে আমাকে এখন রান্না করতে হবে। আর রান্না যদি আমি আজকে না করি, কালকে অফিসে কিছুই নিয়ে যেতে পারবো না, আর তাহলে বুঝতে পারছো সারাদিন কালকে কিছু খাওয়া হবে না। আর এই দেখো আমি একটা ফুলকপি নিয়ে এসেছি, বাজারে গেছিলাম একটু আগে, ফুলকপি নিয়ে এসেছি। ফুলকপিটা বলো তো, গেস করো কত দাম হতে পারে? 1, 2, আচ্ছা আমি বলছি, এটার দাম 500 টাকা নিয়েছে। আমি বুঝতে পারছি, শুনে এরকম মনে হচ্ছে, বাট এখানে এরকমই দাম সবজির, তাও আবার আমাদের দেশের সবজির। তো আজকে ঠিক করলাম, যেহেতু গতকালকে মাছ খেয়েছি, আজকে একটু পনির খাই। আচ্ছা তোমরাই বলো, ফুলকপি দিয়ে পনির রান্না করলে টেস্টি হবে না? আর এই সময় এখন সবই শুরু হচ্ছে। তো গাইজ আমি এখন হ্যারি পটার দেখতে দেখতে রান্না করছি। গাইজ তোমরা কি জানো, পনির আমার সব থেকে ফেভারিট খাবার। পনিরের যে কোনো কিছু রান্না করে দেবে আমি খেয়ে নেবো, তাই পনিরটা রান্না করতেও আমি খুব ভালো জানি। একটু বাড়াবাড়ি হয়ে গেল, তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি শেখাবো। আমি জানি তোমরা বলবে আমরা তো এত ভালো রান্না জানি, তবুও কেন লাড্ডুর থেকে শিখবো? কিন্তু তবুও শিখে না, আমি বলছি খেয়ে হাত চাটবে। দেখো প্রথমে আমি যে কাজটা করি সেটা হচ্ছে, পনিরটাকে না গরম জল, বেশ মোটামুটি একবার মোটামুটি ফুটে উঠেছে এমন গরম জলের মধ্যে বেশ 2 চামচ নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখি। তো গাইস ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ভাজতে হবে। बड़ी याद आती है किसी की रातों में, कलाई रेशम सी लगी है हाथों में। এই মাত্র এই ভিডিওটা আমি রিলস বানালাম আর ইনস্টাগ্রামে আপলোড করেছি। তোমরা যারা এখনো দেখোনি, তাই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল laddugopal5848 গিয়ে একবার দেখে এসো। কেমন হয়েছে আমাকে জানিও। আমি জানি হয়তো সেরকম হয়নি, তবুও আমাকে জানিও। তেলটা দিয়ে নিলাম, এবার এর মধ্যে একটু নুন দেবো। নুন না দিলে না খুব ছেটে।
চিমনিটা চালিয়ে দিই, নাহলে ঘরের মধ্যে তেল তেলে হয়ে যাবে। তো গাইজ ওয়েলকাম টু লাড্ডুস কিচেন। আর আজকে লাড্ডুর কিচেনে তৈরি হচ্ছে পনির আর ফুলকপির ঝোল। পনির আর ফুলকপির ঝোল। তো প্রথমে আমরা তেলের মধ্যে দিয়ে নিলাম জিরা, শুকনো লঙ্কা অ্যান্ড ধনেপাতা, তেজপাতা। ওকে, এবার আমি না এটার মধ্যে লঙ্কা আর আদার পেস্ট তৈরি করে নিয়েছি। আমি না কি করি জানো তো, এই তেল ঠান্ডা তেলের মধ্যে এগুলো দিয়ে তারপরে তেলটাকে গরম করি, তাহলে কি হয় বলতো, ছেটে না। বুদ্ধি। তোবা মেরি তোবা कैसी ये सितम है हम तो घबराने लगे। তেল আর শুকনো জিনিসপত্রগুলো গরম হয়ে গেছে, এবার দেবো এটা। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যে লঙ্কা আর আদা বাটা দিলে প্রচন্ড গ্যাস হয়, তাই তার আগে আবার চিমনিটাকে চালিয়ে নেবো। যাই হোক, চলে গেলে এর মধ্যে এবার দেবো হচ্ছে, আগে জল দেবো। তো গাইজ এবার এই আদা লঙ্কা বাটার মধ্যে আমি হলুদ, ধনে গুঁড়ো আর হচ্ছে কি তোমার শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো মতন তেল মজিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ফুলকপিটা, দিয়ে হালকা একটু কষাবো। তো গাইজ এবার ফুলকপিটা কষিয়ে তার মধ্যে হালকা জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো গাইজ এবার ঢাকনাটা খুলে এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। মানে টমেটোটা তোমরা একটু আগেও দিতে পারো, আমি ভুলিনি, আমি এরকম সময় দিই, এটাই ভালো লাগে। বাট এর আগে দিলেও তোমাদের ভালোই লাগবে, তোমরা খেতে পারো, সমস্যা নেই। এবার টমেটোটাও গলে এসছে, এরপরে আমরা দেব সেই ভিজিয়ে ছেঁকে রাখা পনিরটা। এবার এটার মধ্যে আমি একটু জল দেব, আর কিছু কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। এই কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে ঢাকনাটা দিয়ে দেবো। হয়ে আসলো। তো গাইস ফাইনালি আমার তরকারি হয়ে গেছে, এবার খেতে বসবো। কি মারাত্মক গন্ধ! আমার হাতে না সত্যি কথা বলি জাদু আছে। চলো খেতে বসি। তো গাইস পনিরের তরকারি হয়ে গেছে, এবার বানাবো রুটি। কেন জানো তো, আমি ভাতের হাঁড়ি খুলে দেখি যে ওর মধ্যে ভাত বসাতে আমি ভুলে গেছি, তাই বানাতে হবে রুটি। চলো রুটি বানাই। বিরক্তি লাগে ব্যান, ছাতার মাথা। এখন খেতে বসে, এখন এই ভাত, রুটি করো, বিরক্তি সব। তা বউ থাকলে এত সবকিছু করে রেখে দিত, সবকিছু আমাকেই করতে হবে। তো গাইজ এখন রুটি করব। আমার রুটি করা দেখো, আমি খুব সুন্দর রুটি করতে পারি। তো গাইজ আটা মাখাটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আই এম সরি, বাট কিছু করার নেই। এখন আমার মতো মেয়ে কোনো কিছু বানানোর সময় নেই, পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। আটাটাকে দিয়ে বেলে, কিরম বেলতে পারি আমি। তো গাইজ দেখো আমার রুটিটা এরকম গোল হয়েছে, আর এবার রুটিটাকে দিয়ে দেবো। তো গাইজ সবকিছু গরম গরম হয়ে গেছে। এই যে আমার রুটি, এই আমার তরকারি, এই হচ্ছে আমার গরম গরম পকোড়া। অসম। আর কি চাই? খেতে পেয়েছে, তার মুখের দিকে তাকিয়ে না বসে থেকে খেয়ে নাও, ব্যাস। আমার না কোনো বড় তাজ, ওবেরয় এসব হোটেলে শেফ হওয়া দরকার ছিল, এত মারাত্মক হয়েছে রান্নাটা। তো গাইজ যারা ভিডিওটা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই।